নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে পথসভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে বিএনপি মহাসচিব দাবি করেন, একটি দল ধর্মের নামে বিভ্রান্ত করছে ভোটারদের। আমরা কাজে বিশ্বাস করি, আমরা কর্মে বিশ্বাস করি, আমরা সমালোচনায় বিশ্বাস করি না। আজকে একটা দল আপনাদের সামনে আসছে, নিশ্চয়ই আপনারা চিনেন, এদেরকে আমরা আগে কখনো দেখি নাই। আমাদের সঙ্গে থাকছে, আমরা একসাথে ছিলাম, আমাদের সঙ্গে থাকছে, আমরা ঠিক জানতাম না যে কি এখন আসছে যে তারা নির্বাচন করবে। ভালো কথা, যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করবেন, দয়া করে মিথ্যা কথা বলবেন না, আর গীবত গাইবেন না, গীবত গাইবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। এদিকে রাজধানীতে ইসিবিতে কাজ করা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মাধ্যমে কারচুপির আভাস মিলছে বলে দাবি করেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। মূলধারা গণমাধ্যমের প্রিন্ট, প্রেস, রেডিও, টিভি আপনাদের প্রত্যেকের কিন্তু অনেক বড় একটা ভূমিকা ছিল। আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা এতটুকুই যে আপনারা আপনাদের নিজ নিজ পেশাগত অবস্থান থেকে যেন সর্বোচ্চ নিরপেক্ষভাবে দায়িত্বটুকু পালন করতে চান। নির্বাচনে গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আপনাদের সামনে এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়েছে। বেসিক্যালি আপনাদের এই সংগঠনের নামটা আমার খুব ভালো লেগেছে, এই জন্য যে গণতন্ত্র তো নির্বাচনের পিঠে চড়েই আসে। নির্বাচন হলো গণতন্ত্রের বাহন, যেখানে নির্বাচন নাই সেখানে গণতন্ত্রও নাই। ফ্যাসিস্ট সরকারের হরণকৃত অধিকার ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমদ। পরাজিত ফ্যাসিবাদের পর মানুষের মনে যে আশা জেগেছে যে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, একটা ইনক্লুসিভ নির্বাচন, সেই নির্বাচনে ভোট দেওয়ার, সুতরাং সেই আশা যাতে পূর্ণতা লাভ করে সেই প্রচেষ্টা আমাদের সবাইকে নিতে হবে। শবনম অবনী, মাই টিভি।